মা বোনেরা, আল্লাহ নবী বললেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর ভালোবাসা দেখায়, রাসূলুল্লাহ বললেন ফাকাদ কুলু মানায়ু আবওয়াবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ জান্নাতের দরজাগুলো খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। আব্বারা, ওই বাবা, এই বস বস বাবারা, শোনার চানরা, এই ডিজিটাল মার্কা যুগে নারীরাকে কঠিন রাখা সংসারে, যখন ঠিক না বিটি কি মোবাইল বাইর করছে রে বাপ। ইস, আগে সিটি দিয়ে মানুষ পালাপালি করছে, এলা মোবাইল নিয়ে পালা, বুড়ে বসে পালা। আমার ওটি যাক ধরি পালাইছি, উনি হচ্ছে 600 বাপ, ভাই পালাইছে তার 300। 6 আর 3 কত হয়? 9 হয় না? 400-এর মধ্যে 4-5টা মুক্তি যে আফতার হতো নাকি এখন পড়া দেহ তৈলে বুদ্ধি ইলে মুই ওকে মনা তুই পালাসি ঝাঁক ধরি তার না 6টা 6 হয় না 6টা। তুই বুড়ে মানুষ হয় না, আমার বুড়ে ভাল যাইতো গেল কুল গেল যেন কুল মান, বেঠি লাগে গোসল হাজি ডুবালো সম্মান, মায়ু কলেজ পরে রে মায়ু নলেছে বাড়াইছে, তলে তলে রে সারি করিছে, যাইতো গেল কুলোর গেইল জেল কুল মান, বেটা লাগে গোসল হাজি ডুবালো সম্মান, বেটা কলেজ পরে রে বেটা নলেজ বাড়াইছে, তলে তলে রে সারি করিছে, চ্যাংড়া চ্যাংড়ি রাজি কি করে দেশের কাজী, কি করে দেশের কাজী। খারাপ লাগছে বাবা, জোরে বলুন। আবু জেহেল বিশাল সমাবেশে হাজার হাজার মানুষের সামনে আমার নবীজিকে পরীক্ষা করার জন্য আবু জেলের খোদা যদি মুহাম্মাদের ধর্মটাকে বড় বড় করে কয়, ওনার খোদাটা, ওনার ভক্তটা, ওনার যাকে খোদা বলি মানে ওই খোদা যদি মুহাম্মাদের ধর্মকে বড় বলে, বড় কয়, তাহলে ওই আবু জেহেল কলেমা নিয়ে মুসলমান হবে। আর যদি ছোট কয়, আবু জেহেল বলছে মুহাম্মদ রে, হাজার মানুষের সামনে তোকে বেইজ্জতি করব। শয়তান চান্স পেয়ে গেল, ওই শয়তান দিয়া আবু জেলের খোদার ভিতরে ঢুকলো। শয়তান কয়, ও আবু জেল রে, টেনশন করিস না, আজকের জন্য তোর ধর্মটাকে বড় মনে করে দেব। বাবা, আমার ভিতরে শয়তান আসে না, না আসে? যেরকম শয়তান কেমন জানেন না? বাবা হযরতে আতা রহমাতুল্লাহ বিশাল একজন অলি ছিলেন। ইনি একদিন রাস্তা দিয়ে যায়, শয়তান দেখি ফেলাইছে। ওই ওই শয়তান করে যায়, আয় শয়তান। কয় হুজুর তোমরা গুলো আঁকতে নাই, মুখ শয়তান কনকে, মুই শয়তান দেখি শয়তানে। কয় যাইস করে? কয় দোস্তর বাড়ি যান। কয় তোর দোস্ত দুনিয়া তুমি কাই? কয় বাদশাহ। কয় কয় কি রে বাদশাহ ইয়ে দোস্ত হয়? বলে হ্যাঁ হ্যাঁ হুজুর একটু দাঁড়ান, আমি তোমার সাথে কয়টা গল্প করি। তা হুজুর কছে ঠিক আছে তুই যা। তো বা শয়তান জিয়া বাদশাহ সকালবেলা যে আয়নাটা দিয়ে মুখ দেখে না, ওই আয়না ড্রেসিং আয়নার কাছে একটা মধুর ফোঁটা লাগিয়ে দিছে। শয়তান হিট করিয়াছে মুখার মধ্যে, ওই মধু দেখি পিঁকড়ে ধরছে লাই, পিঁকড়ের কাতার দেখি জেডি জেডি পর্যন্ত, জেডি যে লাইন ধরছে, জেডি যেই দেখছি বিলেইকে হায়রে মোর সাদের খান আসি গেল। বিলেই এমন হুচুং হাচাং করে, বিলেই করে ওটা কোন বিলি আসি, ইয়ার আকপাস না দেখে মার এক ঝাঁপ, একে জেডি না ধরে আয়না সহক আর বুড়ি পড়ে গেছে। রানী রান্না তুলি দিছে রান্না ঘরে, দাসীকে বলো দাসী রে
আমার মহারাজ বিচার মহলে চলে গেছে। আমার মহারাজের ঘরের ভিতরে কি শব্দ হলো, তুমি দাও আমি বাদশার জন্য রং বিয়ানের খানা বানাই। দাসী চলে গেল বাদশার রুমে, দিয়া দেখে ওই ড্রেসিং আয়না এক জায়গায় পড়ে আছে। হায় রে, ভাঙি চুরি শেষ হয়ে গেছে। দাসী বলে, হায় এই বাদশার যে রাগ রে, এই আয়না প্রতিদিন মুখ দেখিয়ে যায়, আমি কি বলবো, আমার বলার মতন কিছুই নাই। রানী বলে, দাসী রে কি শব্দ হলো? দাসী আয়না ভাঙা দেখি জবাব বন্ধ হয়েছে, ঠস লাগিয়ে গেছে। রানী বলল, দাসীর হলো কি রে? রানী আস্তে আস্তে ঘরে যা দেখে আয়না ঘুরে মুড়ে দাসী দাঁড়িয়ে আছে, টস টস করে দেখে। রানী মনে করলো এই বোঝ আয়না ভাঙি দে। রানীর যে মেজাজ তরবালটা শীতেন থেকে সাত করে টানি নিয়ে দাসীর কাল্লায় মারেই 100 কাল্লা সাঁত হ্যাঁ পড়ে। যখন দাসী পড়ে রইল, রানী মনে মনে ভাবে কি করলাম, আয়না দাসী ভাঙলো না, কে ভাঙলো প্রমাণ তো নিলাম না। আমার বাদশা হলো নেই বিচারক বাদশা। আল্লাহ রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। 1 নম্বর হলো নেই বিচারক বাদশা। ও বলল, আমার স্বামী তো নেই বিচারক, আমি যে দাসীকে মারলাম, বাদশা যদি জিজ্ঞাসা করে কি জন্য দাসীকে কতল করলি, আমি কি জবাব দেব রে? রানী টস লাগে গেল, বাদশা ওইখানে এসে গেল, আসি দেখে মহাব্বতে দাসীকে কতল করে দিয়ে রক্ত রক্ত হয়ে গেছে। বাদশা এদিক এদিক তাকাইল না। হায় রে বজ্জাত রানী, আমার মহাব্বতে দাসীকে কাটলি, উনার তরবারটা টানি সাত করে বাড়ি করিয়ে রানীর গলায় 100 মারি দিল। শয়তান আস্তে করি হুজুরের দরবারে চলে গেল। হুজুর বলে, সেই তো দুস্ত্র বাইত করলো হালকে, কি হলে তুই তো দোস্ত দেখা করলি? হুজুর মোর কোনটা দোষ? আমি একটা ড্রেসিং আয়নার মধ্যে ফোঁটা দিছ, মধুর ফোঁটা পিকড়িয়ে খায় খাও, তো যেটি ধরতে বিলে খাইতা খাক। আয়নার দাম কয় টাকা? রানী বুঝিলে, রানী আসি দাসী কাটি দিন, তুই দাসী কাটে, রাজার কি বুদ্ধি নাই? ওই রানী কাটি ফেলার মোর কোনটা দোষ? বাবা আমার শোনার চালা, শয়তান আমাদের গ্রামে ঢুকি যাবে। আবু জেহেল বুদ্ধি করলো, কত ছলনা করলো, বিশ্ব নবীকে ডেকে নিয়ে গেল। রাত্রিকালে আবু জেহেল তার খোদাকে বলল, খোদা রে, আজকে যা চাবি আমি তাই তোকে দিয়ে দেব, যা খাবি আমি তাই দেব। আবু জেহেলের খোদা তো খায় না, খালি জল জল করে দেহে। আমার খোদা কেমন? আমার আল্লাহ গুলো এক, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লামি আলিদ লামি উলাদ, আল্লাহ কেহুকে জন্ম দেয় না, কারো পরা জন্ম হয় না। রাইট থাকবে। আবু জেহেলের সামনে আমার রাসূলকে পরীক্ষা শুরু করলো আবু জেহেলের সেনাবাহিনীরা। আবু জেহেলের সেই খোদার ভিতরে শয়তান ঢুকে গেছে। শয়তান প্রকাশ করতেছে, মহারাজ, ও মহারাজ, কি মুহাম্মাদের ধর্মটা ছোট, তোর ধর্মটা বড়। আবু জেহেল রে, ওই সময় হাতের মধ্যে ধনু ছিল গো। আমার বিশ্ব নবীকে এমন জোরে আঘাত করলো গো, হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো। আমার নবী কান্তি কান্তি ছায়াল বলে, মাবুদ, ও মওলা, এই পরীক্ষা তো তোর কাছে আমি জিতেছি। নবীজির চাচা আমির হামজা বিখ্যাত শিরোমণি শিকারী ছিল গো। উনি গেছে হরিণ শিকার করেতে, হরিণকে তীর মারবে। ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে, ও আমির হামজা, আমাকে তীর মারিস না, আমি কষ্ট পাই। আমার মধ্যে আমার থাকি, তুমি আবু জেহেলকে তীর মারো। যে নবীর জন্য আমরা হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি, আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি, সেই নবীকে আজকে ওই আবু জেহেল বেঈমান করেছে, আঘাত করেছে। আমির হামজা, তাড়াতাড়ি তুমি চলে যাও।
দাও, আমার স্বীকার করার বদলে তুমি আবু জেহেলকে দেয়া স্বীকার করো। আমির হামজা তখন ইসলাম গ্রহণ করে নাই, সম্বন্ধে ভাতিজা, কিন্তু আমির হামজা বাড়ি মুখে হরিণ শিকার না করি দ্রুত বেগে বাড়ি দিকে চলে আসলেন। আমির হামজার স্ত্রী সব কিছু ঘটনা জানে, সব কিছু দেখছিলে। আমির হামজার বিবি কাঁদছিল, রে মোহাম্মদ, আজকে আমার সামনে আবু জেহেল তোকে যত বড় অপমান করলো, তোর চাচা তো বাড়িতে নাই। আমি হামজার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে ফেলে কাঁদছিল। এমন মুহূর্তের মধ্যে আমির হামজা বাড়িতে উপস্থিত হয়ে গেলেন। আমির হামজার বিবি সব কিছু ঘটনা খুলে বললেন। ওই সময় আমির হামজা বলে, বিবি রে, আর আমি দেরি করতে পারি না, আমার মূল্যবান চাবুকটা তুমি আমার হাতে দেয়া দাও। ওই সময় আমির হামজা বিবি বলছে, স্বামী, ও স্বামী গো, তোমার জন্য আমি রান্না তৈরি করেছি, আপনি রান্না খেয়ে চলে যান, আপনি খানা খেয়ে চলে যান। আবু জেহেলের কাছে যদি যান, আমার রান্না করা খানা খেয়ে যান। আমি হামজা বলছি, বিবির তো সাক্ষী রাখে বললাম, যত গান পর্যন্ত মুহাম্মাদের প্রতিশোধ আমি আবু জেহেলের কাছে নেব না, অতক্ষণ পর্যন্ত একটা দানা আমি মুখে দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, লাই থাকবে। আমি হামজা চাবুক নিয়ে চলে গেল, আবু জেহেলের বাড়ির মুখে চলে গেলেন। আবু জেহেল নবীকে অপমান করে বড় খুশি হয়েছে, তাদের মজমার মধ্যে মহফিলে বড় হাসি হয়েছে। আমির হামজা আবু জেহেলের বাড়ির মুখে রওনা হয়ে যায়। আবু জেহেল মনে করছে, রে, আমির হামজা তো মুহাম্মাদের কলেমা পড়ে নাই, ইনি তো আমার দলবতীর মানুষ। আমির হামজা যে নিয়েতে গেছে, আবু জেহেল খুব ধন্যবাদ, থ্যাংক ইউ জানা শুরু করলেন। উনি যে কোন মঠিকে গেছে আবু জেহেল জানে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে যে বলল, আবু জেহেল, মোহাম্মদ কি তোকে জোর করি কোনো কথা বলছে? তোকে কি ইসলাম ধর্মের কথা জোর করি কি পড়াইতে চাইছে না? ও আবু জেহেল রে, মোহাম্মদের কেউ নাই দেখি, মোহাম্মদের আপনজন কেউ নাই দেখি, তোমার চাবুক দিয়ে ধনু দিয়ে কেন তুমি মোহাম্মদকে মারলি? এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল। কিতাবে আছে ওই সময় আমির হামজা চাবুকটা বাড়ি করিয়া আবু জেহেলের পিঠির মধ্যে এমন মার শুরু করে দিয়েছে, আবু জেহেলের সেনাবাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না। থাকবে আমির হামজা আবু জেহেলকে কাঠর বাণী থুয়ে চলে গেল। কোথায় গেল বিশ্ব নবী মুহাম্মদ, আমার ভাতিজা নবীর বলো বছরে। আমি হামজা খুঁজতে খুঁজতে যাই, আমি মুহাম্মাদের সাথে দেখা না করা পর্যন্ত, আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি দেব না। খুঁজতে খুঁজতে আমি হামজা হলেন হয়ে গেল। যেতে যেতে যে দেখে রে বিশ্ব নবী আমার রাসূল গাছের তলায় পড়ে সিজদার মধ্যে কাঁদতেছে। আমির হামজা যে পিছন থেকে ডাক মারে, ও মুহাম্মদ, সিজদা থেকে তুমি মাথা তোলো, তুমি সিজদা থেকে মাথা তোলো, তোমার প্রতিশোধ আমি ওই আবু জেহেলের কাছে আমি নিয়েছি। নবী বলছে, কে গো? আমি তোমার চাচা আমির হামজা। নবীজি বলছে, ও চাচা, আমি তো তোমাকে বলি নাই আপনি আবু জেহেলের কাছে আপনি প্রতিশোধ নেন, আমি তো বিশ্বাস করিতে পারি না চাচা, আপনি তো কলেমা নিয়ে এখনো মুসলমান হন না। আমি কেমন করে বিশ্বাস করব?
নবী বলছে, চাচা গো, আপনি যে আবু জেহেলের কাছে প্রতিশোধ নিয়েছেন, কারণ আপনি তো কলেমা পড়ে মুসলমান হন নাই। ও চাচা, আমি কেমন করি সেজদা থাকি মাথা তুলব? নবী বলছেন, চাচা আপনি যদি আমার কাছে কলেমা পড়ে মুসলমান হন, তাহলে আমি বিশ্বাস করব আপনি প্রতিশোধ নিয়েছেন। আমি হামজা বলল, বাবা মোহাম্মদ রে, আমি কথা দিলাম এখনই তুমি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি হামজাকে রাসূলুল্লাহ কলেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।